আপনাদের লাস্ট ক্লাসে তো আমি কিছু দেই নাই মনে হয়, দিছিলাম। মোডাস ভার্সাস এটা কি ডাউনলোড করছিলাম আমরা গত ক্লাসে? আপনাদের ফাইলে ভেঙে যায়। আচ্ছা, না থাকলে সমস্যা নাই, আমি এখান থেকে নামাচ্ছি। এখানে একটা মেল অ্যাড্রেস দিতে হবে, তারপর ডাউনলোডে ক্লিক করতে হবে। আমার মেল অ্যাড্রেসে যাইতে একটু টাইম লাগবে। এখানে টেম্পোরারি মেল অ্যাড্রেস দেওয়া যায়। কপিতে ক্লিক করবেন, কপিতে ক্লিক করে সিম্পলি এখানে পেস্ট করবেন। এখানে কি করবেন, পেস্ট পেস্ট করবো। আচ্ছা, এখানে আবার কপি করতে হবে। ওকে, এখানে জাস্ট পেস্ট করবেন। পেস্ট করে এখানে ডাউনলোডে ক্লিক করবেন। এখানে আপনাকে বলবে আপনার মেইলে একটা লিঙ্ক পাঠাতে হয়েছে, থ্যাংক ইউ, প্লিজ চেক ইউর ইমেল। তো এখানে একটা রিলোড হবে, তো রিলোডে একটা লিঙ্ক পাঠাবে। মানে আপনি টেম্পোরারিলি একটা নির্দিষ্ট মানে সামান্য কিছু টাইমের জন্য একটা ফেক মেল জেনারেট করে কাজ করতে পারবেন। বিভিন্ন জায়গায় আমাদের সাইন আপ করতে হয় একটা নির্দিষ্ট মানে একবার দুইবার কাজ করার জন্য। একবার দুইবার কাজ করার জন্য সাইন আপ করে লাভ আছে? তখন এই যে ফেক মেল জেনারেটর ইউজ করবে। ওকে, এটা ডাউনলোড হচ্ছে মনে হয়। হ্যাঁ, হচ্ছে। আচ্ছা, তো আমি আপনাদের যে ডিজাইনটা আগে করাইছিলাম ওই জিনিসগুলো একটু দেখি। ওই যে ওনাদের একটা জিনিস দেখার বাকি আছে বললাম। আপনারা ডান পাশের ওগুলো মনে করতে পারেন নাই, বুঝছিলেন? ডান পাশের ওই যে ঘর ঘর, এগুলা কেন এগুলো করতে সমস্যা তো হওয়ার কথা না। আচ্ছা, দেখাচ্ছি, দেখেন। তো এখানে এগুলোকে ওপেন করি ফার্স্টে। করার পর আমি দেখি কেমন করছিলাম। আমি গত ক্লাসে এরকম করছিলাম, কোনো হোভার ইফেক্ট বা এরকম কিছু দেই নাই। তো এই জায়গার মধ্যে একটু ভালো করে তাকায় দেখেন। প্রথমে এরকম 6টা আছে, ঘর আছে। নাম কি? হট টপিকস। আচ্ছা, এগুলো চেঞ্জ করে দিই আমি। আচ্ছা, এটা ডাউনলোড হয়ে গেছে, এটা একটু পরে করতেছি, কাজ করতেছি। এখানে আরো কয়েকটা এলাই নেই, 6টা এলাই নিলাম। এখন 6টা এলাই তো নিলাম, ভালো কথা। 6টা এলাই এর মধ্যে কি হবে,
ইংলিশ ওয়ার্ল্ড ফান ফুড জিম সামার। ইংলিশ ফুড ফান ফুড জিম সামার। ইউএল এ একটা ক্লাস, ইউএল এর আগে একটা ক্লাস দেন। এক আচ্ছা ওকে, তো এখানে আমি ফার্স্টে ছিল হচ্ছে ইংলিশ। ইংলিশ ইংলিশ ওয়ার্ল্ড ফান। আচ্ছা তারপর ফুড জিম সামার। কেমন করে আসতেছে? এরকম করে না? আচ্ছা এটা সলভ করবো কেমনে? সলভ করার উপায়, প্রথমে এই যে নিচের দাগগুলো বাদ দেন। নিচের দাগগুলো আনছি কেমনে? এই যে বর্ডার বটম দেওয়া আছে কোথায়? এতে। আচ্ছা তো ট্যাগ এর ভিতরে ইউএল, এর ভিতরে এল এ, এগুলার বর্ডার বটম নান, নান না দিয়ে জিরো দেওয়াই বেটার। আচ্ছা তারপরও আছে, কেন আছে? এটা একটু কপি করেন তাহলে, যেটার মাধ্যমে আমি বর্ডার দিছিলাম ওইটাই নিয়ে আসেন এখানে। জাস্ট এখানে উইজগেটের ভিতরে উইজগেট না দিয়ে ট্যাগ দেন, গেছে? আচ্ছা এবার একটা কাজ করেন, এগুলার একটা বর্ডার তৈরি করেন চারপাশে। বর্ডার 1 পিক্সেল সলিড, এই কালার, ঠিক আছে? আচ্ছা আরেকটা ব্যাপার, এখানে এলআই দেওয়ার দরকার নেই, ইউএল দেওয়ার দরকার নেই। টেবিল জিনিসটা স্লো, টেবিলটা অনেক স্লো। একটা সাইটে টেবিল অ্যাড করা মানে অনেক স্লো করে ফেলা সাইটটাকে। ঠিকভাবে মার্ক আপ করলে নষ্ট হয় না। আমি করার পর দেখে নষ্ট হয় কিনা। আচ্ছা ইউএল আছে, আচ্ছা বাদ দিলাম। ওকে, তো এটা করার পরে আমি একটা কাজ করব, এখন এটা বাদ দিয়ে দিব। এটা লাগবে না। আসে চারপাশে, আসে। আচ্ছা চারপাশে আসলে ভালো কথা। এবার এটার কালার কি? কালার 2727। ওকে, এবার একটা কাজ করবেন, সেটা হলো প্যাডিং দেওয়ার দরকার নেই। প্যাডিং দুই পাশে দেওয়ার দরকার নেই, উইথ দিবেন, উইথ। আর তার আগে দেখে নেন দুই পাশে খালি আছে কিনা। হ্যাঁ এখানে একটু জায়গা খালি আছে। তো যে কাজটা করবেন সেটা হলো আপনার ট্যাগ যেটা আছে, ট্যাগ এটার একটা স্ট্যাটিক একটা হাইট দিবেন, সরি উইথ দিবেন। উইথ সাপোজ 320 পিক্সেল। এটা উইথ কত? 320 পিক্সেল। হুম 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 উইথ কত নিলাম? 320 পিক্সেল। ওকে, তারপরে আপনি এগুলাকে এখন উইথ দেন একটা। প্রত্যেকটার উইথ হইতে পারে আপনার 100 পিক্সেল, পারে না?
প্রত্যেকটা উইথ 100 পিক্সেল হতে পারে না? হ্যাঁ, দেখেন নামে কি না, নামে নিচে আচ্ছা যদি না নামে এতে এটাকে ডিসপ্লে ব্লক করে না। নামছে এবার, ডিসপ্লে ব্লক করলে ফুল স্ক্রিন হয়ে যায়। আচ্ছা তো একটা কাজ করেন, একটু কমান করে ফ্লোট লেফট করেন। নামছে নিচে? আচ্ছা ফ্লোট লেফট মানে কি? ব্যাকগ্রাউন্ড চলে গেছে। কিসের ব্যাকগ্রাউন্ড? টোটালটার নাম কি? উইজেট। উইজেটের আফটার করে ফেলেন কন্টেন্ট নাই ডিসপ্লে ব্লক আর এরপর ঠিক আছে এবার। আচ্ছা এখন তো আবার এই যে এটা একটু হয়ে গেছে, এটা কি আসলে 320 আছে? ও আচ্ছা বেশি নিয়ে ফেলছি, একটু মাপি। 200 নেওয়া যায়। না করতেছি, সমস্যা নেই, গ্যাপ সবই করবো। নামছে এবার? প্রত্যেকটার হাইট দিছি 100 করে, আবার ওটা পুরোটা হচ্ছে 200। ওকে, তাহলে একটু মানে বেশি খারাপ দেখা যায় আর কি দেখতে। আমাদের তো তিনটা করতে হবে, তাই না? আচ্ছা তিনটা করার জন্য আপনি একটা কাজ করেন, একটু বাড়ান, 260 করেন। এবার ঠিক আছে? আর এগুলার হাইটটা একটু কমান, উইথটা একটু কমান, 60 পিক্সেল করেন। তো এটা যদি হয় 60 পিক্সেল, 3 গুণ কত? বাকি থাকে কত? 80 বাকি থাকে না? 80-র মধ্যে 2 ভাগ করেন, মানে 40 পিক্সেল 40 পিক্সেল করেন। মার্জিন রাইট 40 পিক্সেল। তাহলে আবার আরেকটা সমস্যা দেখাতে লাস্টে একটা মার্জিন তৈরি হয় আর কি এখানে। হুম হুম এটা ডিসপ্লে ব্লক করা মানে যে শুধুমাত্র ফুল স্ক্রিন হও তা না, এটাকে একটা সেকশন হিসেবে ডিক্লেয়ার করা আর কি। এ তো আর একটা সেকশন না ডিপের মতো, তাই না? ওকে, জায়গা নিয়ে নাও, রাইট, একই কথা। হুম, নেট ব্লক নিলে খালি ফুল স্ক্রিনটা হয় না, আর সব হয়। ওকে, তো এখানে সব ঠিকঠাক আছে, জাস্ট 3টা সারি হয় নাই। ওকে, একটু কমাই 10 পিক্সেল করে। ঠিক আছে, 3টা হয়েছে, একটু নামান। মার্জিন বটম 10 পিক্সেল। এবার টেক্সট লাইন সেন্টার করেন। চলে? মার্জিন রাইটে একটু গ্যাপটা কমানো লাগবে। তো কপি করেন এটাকে, লাস্ট চাইল্ড, মার্জিন রাইট 0। ঠিক আছে, এখন আপনি এটাকে একটু ছোট করলে একটু সমস্যা দেখা দিবে। ও না, ঠিকই থাকে। হচ্ছে, সমস্যা হচ্ছে, সমস্যা হচ্ছে, সমস্যা হচ্ছে। ঠিক আছে, দেখেন কোন জায়গায় সমস্যা হচ্ছে। 912, তাই না? 912তে আপনি একটা কাজ করেন, এগুলার একটু মানে এগুলার একটু নিচে নিচে নামায় দেন, শুধুমাত্র 912-র জন্য একটা মিডিয়া করে নেন।
কখনগুলো কখন যে কন্টেন্ট একটু এদিক সেদিক হয়ে যায়। ট্যাক্স, সরি ট্যাগ মনে হয় কি নিয়েছিলাম ওইখানে। এটাই কপি করেন। এটা উইথটা ছিল কত? 260 কমায় দেন। যত কমবে 2 সারি থাকবে, ঠিক আছে? একটু ভালো করে খেয়াল করে দেখেন কোন পজিশনে আসলে আবার এরকম হয়। 768, 768 আবার আগের মতো করে ফেলে। কই 768 আবার আগের মতো করে ফেলেন। কত ছিল? 360, 260। হয়? আচ্ছা, না হলে ইম্পর্টেন্ট দিয়ে দেন। যখন দেখবেন কাজ করতেছে না, এখানে কাজ না করার যথেষ্ট লজিক আছে, ঠিক আছে? এখানে কাজ না করার কারণ হচ্ছে আমি মিডিয়া কোয়ারির দুইটা মানে স্ক্রিনের জন্য একই জিনিস ইউজ করছি দুইবার, ঠিক আছে? কোনটা কাজ করবে, কোনটা ছেড়ে কোনটা কাজ করবে, ঠিক আছে? এর জন্য আর কি আমরা ইম্পর্টেন্ট দিয়ে দিছি, যেটা আমি আবার যখন আপনি বড় মানে একটু বড় করবেন তখন আবার ঠিক থাকে, ছোট করবেন ঠিক থাকে। মানে একটু ইম্পর্টেন্ট মানে হলে কাজ করো, তুমি কাজ করবা না ভালো কথা, করো, গুরুত্ব গুরুত্ব দেওয়ার জন্য আর কি। আর এটাতে মানে কিভাবে আপনি হোভার ইফেক্টটা তৈরি করবেন, হোভার ইফেক্ট কেমনে করবেন দেখেন। রাইট সাইড বার, এতে যখন হোভার করা হবে তখন ব্যাকগ্রাউন্ডে ওটা হয়ে যাবে আর কি, ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে এটা। প্লাস ট্রানজিশন 0.5 সেকেন্ড। কালার মনে হয় ঠিক নাই, এটা এটা ঠিক আছে। এই ক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে বর্ডার দিয়ে নিতে পারেন আপনি। বর্ডার 1 পিক্সেল সলিড, এই কালারটা ভালো দেখে না, ঠিক আছে? বাদ দিয়ে দেন। কালার সাদা করলে আবার মানে দেখা যাবে না টাইপের হবে। ভালো লাগতেছে? সেই হচ্ছে অবস্থা, পারবেন শিওর? এটাও একই রকম, এই যে এটাও একই রকম, একই টাইপের। এখানে এখানে না না, এখানে ওভার হবে না, বুঝি নাই। হ্যাঁ ওটা ভালো লাগবে। আচ্ছা ওপাসিটি কি জিনিস ওই সম্পর্কে একটু আইডিয়া দিই। বুঝাইছিলাম আপনাদের একদিন, একটা ইমেজের উপর আরেকটা ইমেজ কেমনে আনতে হয় দেখেছিলাম। ওকে, তাহলে আজকে আমি জেডিনিক্স দেখে আগে। জেডিনিক্স কি জিনিস? টিমগুলো মেনটেন করবেন আপনারা। প্রত্যেকটা টিম আজকে রাতে গিয়ে আমাকে বলবেন কাদের টিমের নাম কি, সেই টিমে মেম্বার কারা কারা। হ্যাঁ গ্রুপে পোস্ট করবেন, ঠিক আছে? পোস্ট করে দেখবেন এই টিমের নাম কি, টিমের মধ্যে কারা কারা আছে। পরে আমি ওইটার নিচেরই কমেন্টে একটা ডিজাইনের লিঙ্ক দিব, ওইটাই করবেন। আগামী 7 দিনের মধ্যে যদি ঠিক হইতে না পারেন কখনোই ঠিক হবেন না। অলরেডি 15টা ক্লাস চলে যাচ্ছে, যেখানে 3 নম্বর ব্যাচের 7 নম্বর ক্লাসে পিএইচডিটা স্টেবল শেষ। ওরা একই মানে একটা সপ্তাহে 4টা পিএইচডি কমপ্লিট করছে প্রত্যেকে।
হ্যাঁ বলা যায়। আপনি স্টুডেন্ট না, আপনি অফিসিয়াল। মানে একটা এক্সকিউজ তৈরি করে দিয়ে দিলেন। ডেইলি 5 থেকে 6 ঘন্টা ফ্রি টাইম কাটান, এটা আমি জানি সবাই। সার্ভিস হোল্ডার হোনা চাই না, একজন দুজন বাদে। আচ্ছা ওনাদের দুজনের সমস্যা কি আমাকে একটু বুঝান তো। ওনারা দুজন স্টুডেন্ট না? আপনারা জব করেন? আচ্ছা জব করেন ভালো কথা, ডেইলি 5 ঘন্টাও টাইম পান না? তারপর ওনাকে চিন্তা করেন, আপনি তো জব করেন না মনে হয়। ডেইলি 5 ঘন্টা টাইম পান না? কয় ঘন্টা টাইম পান ডেইলি? কয় ঘন্টা পান? রাতে 2 ঘন্টা টাইম পেলেও করা যায়। আমি আপনাদের একটা রেশিও বলি, 7 দিন ধরে কয় ঘন্টা টাইম পেতেছেন হিসাব করেন না, ডেইলি কয় ঘন্টা পান ওটা হিসাব করেন। আপনি ডেইলি 5 মিনিট প্র্যাকটিস করলেও হয়। যদি চিন্তা করেন আমি পুরো সপ্তাহে পাই 8 ঘন্টা, একদিন 8 ঘন্টা একসাথে করে দেবো না, হবে না। দরকার হলে ডেইলি একটু একটু করে করেন, ডেইলি একটু একটু করে করলেও হয় ডেইলি। ঠিক আছে, এটা হচ্ছে পারফেক্ট সলিউশন। আপনারা নির্দিষ্ট একদিন করবো চিন্তা না করে ডেইলি একটু একটু করে করেন একই ডিজাইন, ওটাই ভালো। আচ্ছা জেড ইন্ডেক্স কি জিনিস? হোয়াট ইজ জেড ইন্ডেক্স? আমি প্রথমে একটা টিম নিলাম, বক্স। হ্যাঁ হচ্ছে। আচ্ছা আমি একটু দেখি রেকর্ড হয় কি।